আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছিলাম ফিক্সড সাপোর্ট যখন থাকে, ফিক্সড সাপোর্টের ফ্রেম, কিন্তু এখানে এটা যেটা আছে এটা হিঞ্জ সাপোর্ট, আর এখানে আছে এটা কি রোলার সাপোর্ট, এখানে আছে রোলার সাপোর্ট। এই ধরনের ফ্রেম আসে আমাদের ওয়েট প্যাটার্নে। এগুলা যদি একটা শিখে রাখি সবগুলাই পারবো। আর ফিক্সড সাপোর্টে তো দুটা শিখাইছিলাম, দুটা পারলে সবগুলাই পারবো, মানে দুটা যদি বুঝতে পারি ওগুলো সবগুলাই পারবো। আচ্ছা, এবার আমাদের ডিপ্লোমা বা এসএ লেভেলে তো এত কঠিনগুলো দিবে না, দিলে এগুলোর মধ্যে থেকেই দিবে, যেগুলো শেখানো হচ্ছে এগুলোর মধ্যে থেকেই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কি হিঞ্জ সাপোর্ট। তো এই ধরনের সাপোর্ট কন্ডিশন, এই ধরনের সাপোর্ট আমাদের রিয়াকশন কয়টা থাকে এই ধরনের সাপোর্ট? আমরা জানি এই ধরনের সাপোর্টের রিয়াকশন থাকে দুইটা। যারা জানেন না একটু জেনে নেন। ভার্টিক্যাল নিতে পারে, হরিজন্টাল নিতে পারে রিয়াকশন। হ্যাঁ, কিন্তু ওকে মোমেন্ট দিলে, এখানে লোড দিলে দূরে, এখানে মোমেন্ট নিতে পারবে না, ভেঙে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে এই ধরনের সাপোর্ট। এটা কি রোলার সাপোর্ট, ঠেলাগাড়ি যাকে বলা হয়, বা অনেক সময় এইভাবে থাকে, এইভাবে রোলার সাপোর্ট দেওয়া থাকে। তো এই রোলার সাপোর্টে কি হয়, যে এই রোলার সাপোর্টে নিতে পারে শুধুমাত্র একটা ভার্টিক্যাল, শুধুমাত্র কি একটা ভার্টিক্যাল। ও হরিজন্টালি ধাক্কা দিলেও কি দিবে, দৌড় দিবে, স্টেবল না, দৌড় দিবে, নিতে পারবে না। মুভমেন্ট দিলেও কি ঘুরে পড়ে যাবে, কোনো মুভমেন্ট নিতে পারবে না। তার মানে রিয়াকশন নিতে পারে, ও রিয়াকশন দিতে পারে একটা, ও দিতে পারে কি দুইটা, অজানা মানে এখানে দুইটা রিয়াকশন। আমাদের এই অঙ্কের প্রথম কাজ হচ্ছে রিয়াকশন বের করা, পরে নরমালি অ্যাসেম্বলি আঁকা। আমাদের ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে কিন্তু রিয়াকশন বের করা তো ঝামেলা ছিল না, খুব সহজে রিয়াকশন বের করে ফেলা যেত। উপর থেকে যত আসতেছে ওটাই ভার্টিক্যাল রিয়াকশন, হরিজন্টালি যত যাচ্ছে ওটাই কি হরিজন্টাল রিয়াকশন। হ্যাঁ, তো এখানে কিন্তু তা না, এখানে মোমেন্ট নিয়ে রিয়াকশন বের করতে হবে। এখন কথা হচ্ছে কোন পয়েন্টে মোমেন্ট নিব। আচ্ছা, কোন পয়েন্টে মোমেন্ট নিব বা সামেশন অফ হরিজন্টাল ভার্টিক্যাল গুলো বের করা যায়। এখন কথা হচ্ছে এই সাপোর্টটা যদি আমি বি ধরি, এটা যদি কি ধরি, এ ধরি, তাহলে এটা রিয়াকশন কি আর বি, এটা রিয়াকশন তো একটাই আর বি। এই সাপোর্টের রিয়াকশন কয়টা, দুইটা। এটার ভার্টিক্যাল রিয়াকশন একটা তো আছে যে আর এ ওয়াই, আর হরিজন্টাল একটা আছে। হরিজন্টালটা কোন দিকে, ওইদিকে দিব না এখন, কারণ ওইদিকে তো ধাক্কা আসতেছে, তাহলে আমরা রিয়াকশন দিব এইদিকে। রিয়াকশন চিন্তা করবো কোন দিকে, এইদিকে, তাহলে আমাদের পজিটিভ রেজাল্ট আসবে। হ্যাঁ, ওইদিকে ধাক্কা আসলে রিয়াকশন তো এইদিকে আসবে। ওকে, তো এবার যদি এটা শুরু করি, হ্যাঁ, এটা আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা, রিয়াকশন বের করা। তাহলে হরিজন্টাল রিয়াকশনটা কিন্তু খুব সহজেই বের করা যাবে। এখানে বোঝা যাচ্ছে যে হরিজন্টাল রিয়াকশনটা কিভাবে পাওয়া যাবে। সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি আমরা করি, তাহলে তো হরিজন্টাল রিয়াকশন পাওয়া যায় যে এদিকে আর এ এক্স নেগেটিভ, নেগেটিভ আর এ এক্স প্লাস 10, ওইদিকে পজিটিভ ধরে নিছি, প্লাস 20। আর তো কোনো হরিজন্টাল ফোর্স এখানে নাই, তাহলে হরিজন্টাল রিয়াকশন পেয়ে গেলাম আর এ এক্স সমান 30। মোট কথা এইদিকে হরিজন্টালি যে পরিমাণ ধাক্কা আসবে, সেম পরিমাণ ধাক্কা এদিকে হরিজন্টালি নিবে, সেটা হচ্ছে আর এক্স কত পেয়ে গেলাম, 30 পেয়ে গেলাম। আর এক্স কি পেয়ে গেলাম, 30 পেয়ে গেলাম। ওকে, 30 কেজি। এবার আমরা আর এ ওয়াই বের করা দরকার। আর এ ওয়াই বের করতে অবশ্যই মোমেন্ট নিতে হবে। এখন খেয়াল করি, এই পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে এখানে একটা জানা আছে, অজানাটা বেরোই করবে আর এ ওয়াই। অথবা আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, এখানে একটাও জানা, এটা বেরোই করবে সহজেই, আর বি ওয়াই বা আর বি। এই পয়েন্টে মোমেন্ট নেওয়াটাই বেটার হবে, কারণ প্রথমে এই পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে শুধু একটাই অজানা থাকবে আর বি, ওটা বেরোই করবে। এই পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে এটা মোমেন্টে কি আসছে, সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু কি 0। ওকে, এই পয়েন্টে মোমেন্ট নিলাম, হ্যাঁ পয়েন্টে, এই পয়েন্টে মোমেন্ট নিলে এটা ক্লকওয়াইজ দিবে। তাহলে 5 × 10 = 50, বা 5 × 10 বা 10 × 5 যাই বলি, এখানে 50। ওকে, 50, আর এখানে কত আসছে, 20 × 10 প্লাস কি 20 × কি 10। ওকে, এই দুইটার কাজ শেষ। আর এইখানে লোড কত আছে, এখানে লোড আছে 50 × 10, 500। ওকে, এদিকে ঘুরাবে ক্লকওয়াইজ। তাহলে 500 ইন্টু দূরত্ব কত, 10 এর অর্ধেক, 10/2, মাইনাস আর বি ইন্টু কত, 10। কারণ এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে এখন দূরত্ব ওই দিকের দূরত্বটা হবে, যখন এদিকে যাবো হরিজন্টালের দূরত্ব হবে, তখন এই লুটগুলো হবে। মোট কথা মনে রাখলেই হবে, হরিজন্টাল লুট হলে ভার্টিক্যাল দূরত্ব, আর ভার্টিক্যাল লুট কাজ করলে হরিজন্টাল দূরত্ব। এটা খেয়াল রাখলেই হবে। ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের কি পাওয়া যাবে, তাহলে আরবি পাওয়া যাবে। দেখি আরবিটা কত পাওয়া যায়। 5 × 10 = 50 প্লাস 200 প্লাস 500 × 5 মাইনাস এক্স ইন্টু 10, 275। তাহলে আরবি পাওয়া গেল 275। তাহলে নিশ্চয়ই আর এ ওয়াই যেটা ভার্টিক্যাল, এটা কত হবে, টোটাল ভার্টিক্যাল লুট থেকে, 275 বাদ দেবো, টোটাল ভার্টিক্যাল লুট কত, 500। 50 × 10 500 মাইনাস 275। তাহলে 500 মাইনাস করে দেই, আচ্ছা 225। তাহলে আমাদের আর এ ওয়াই আসলো 225। এখানে লিখে রাখতে পারি, আর এ ওয়াই হলো 225, আর আরবি কত পাইলাম, আরবি পাইলাম 275। এই তো আমাদের রিয়াকশন গুলো পেয়ে গেছি, পরে নরমালি অ্যাসেম্বলি করবো এখন।
আমাদের সমস্যাটা হয় ডায়াগ্রামের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ডায়াগ্রাম এটা নিয়ে। আশা করি সমস্যা থাকবে না যদি ক্লাসগুলো দেখেন ভালো করে। আচ্ছা, এবার আমরা প্রথমে এসএফডি আঁকতে যাব। নরমালি এসএফডি আঁকতে যাব, এসএফডিটা এখানে আঁকি, যে এটার এসএফডি এখানে আঁকবো আর ভার্টিক্যাল এসএফডি এখানে। লুট কয়টা আছে? দুইটা আছে, আর ওটা তো বিস্তৃত লুট। ওকে, এটা আমাদের 0 0 রেখা। নরমালি আপনি চিন্তা করেন এটাকে যদি আপনি এভাবে সোজা করতেন, এটাকে যদি এভাবে সোজা করতাম আমরা, তাহলে এই লুটটা কি উপরে দিয়ে কাজ করতো না? এই 30 লুটটা এইভাবে দিয়ে কাজ করতো। তার মানে এই লুটটা কি উপরে দিয়ে কাজ করতেছে পজিটিভ। তার মানে এই 30টা এদিকে আসা মানে পজিটিভ 30, পজিটিভ 30। এটা কি আসা? পজিটিভ আসতেছে। পজিটিভ 30 আমি এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলে এই 10 তাহলে কি কাজ করবে? নেগেটিভ। কারণ এটাকে সোজা করে দেখেন 10 এভাবে কাজ করবে, সোজা করে দেখেন। হ্যাঁ, এটাকে টান দিয়ে সোজা করে দেখেন 10 নিচ দিয়ে কাজ করবে। তার মানে 30 থেকে 10 চলে গেল, 30 থেকে 10 গেলে কত রইলো? এখন 20 রইল। তাহলে আবার সোজা যাই, কোনো লোড নাই মাঝখানে, তাহলে আবার সোজা যাবে। 20 থেকে 20 বাদ দিলে এখন কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। দুটোই কি পজিটিভ ডায়াগ্রাম। ওকে, এবার আসি, এবার এটা তো কিছু নাই, তাহলে সোজা যাবে। এখানে যাওয়ার পর আমরা বলছিলাম যে এইখানে যে পরিমাণ লোড কাজ করতেছে 225, ঠিক সেম পরিমাণ ধাক্কাটা এইখানে কাজ করতেছে 225, কারণ 225 লোড তার উপরে আসতেছে আর সে রিঅ্যাকশন দিচ্ছে 225। তাহলে এটা যদি 225 এদিক থেকে ধাক্কা দেয়, তাহলে এখানে 225 উঠে গেলাম, 225 উঠে গেলে 225 থেকে পরে এই লোডটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে নিচ দিকে। তাহলে মাইনাস করে দেই, 225 থেকে 500 বিয়োগ করে দেই, 500 বিয়োগ করে দিলে মাইনাসের 275 চলে আসবে। আচ্ছা, এরকম হবে না, এই পাশে কম কাটবে ওই পাশে বেশি কাটবে, যেহেতু 275 মাইনাসের 275 সাথে আবার এই যোগ করে দিলে 275 কি হয়ে গেল? 0 হয়ে গেল। ওকে, খুব সহজ, মানে খুব সহজভাবে চিন্তা করবো আমরা অঙ্কগুলো, এত কঠিন করে চিন্তা করার কিছু নাই। এবার বিপজ্জনক সেকশনটা লাগবে। বিপজ্জনক সেকশন নির্ণয়ের সূত্র কি? একটা টেকনিক আছে, বলছিলাম এই 225 কে আমরা বিস্তৃত এই যে লম্বকে বিস্তৃত লুট দ্বারা ভাগ দিব। লম্বকে কি করব? বিস্তৃত লুট দ্বারা ভাগ দিব। তার মানে 225 কে যদি ভাগ দিই 50 দ্বারা, 225 ভাগ 50 মানে ইউনিট লুট দ্বারা ভাগ দিব, যেটা ইউনিট লুট প্রতি একক দৈর্ঘ্য। 4.5, এটা আসছে কত? 4.5। 10 থেকে যদি বাদ দিই, 10 মাইনাস 4.5, তাহলে এটা আসবে 5.5। বের করে রাখলাম। এবার আমরা বিএমডি ডায়াগ্রাম আঁকবো, একসাথে আঁকবো বিএমডি ডায়াগ্রাম। তো এখন আর মোমেন্ট বের করে নেওয়ার প্যারা নাই, কারণ এখন আচ্ছা এটা 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 এখন মোমেন্ট বের করে নেওয়ার প্যারা নাই, কারণ এই সাপোর্টে তো আর মোমেন্ট নাই, এই সাপোর্ট 0 থেকে শুরু হবে এখন। তাহলে এখন প্রথমটা কি? প্রথমটা পজিটিভ, প্রথমটা 30 ইন্টু দূরত্ব কত? 5 5 5, 30 ইন্টু দূরত্ব কত? 5, তাহলে 30 ইন্টু 5 কত হলো? 150। তাহলে দিয়ে গেলাম 150। আচ্ছা, এখানে মনে হয় আটবে না, আরেকটু ওই পাশে আঁকি। তাহলে প্রথমে কি গেলাম? 150 150, এটা কি 50? পজিটিভ 150, পজিটিভ 150 সাথে এই এরিয়াটা যোগ হবে 20 ইন্টু 5, 20 ইন্টু 5, তাহলে কত? আরো 100, 150 যোগ 20 ইন্টু 5 মানে 100, তাহলে 250, 250। এবার এখানে কিন্তু কোনো এরিয়া নাই, তাহলে যোগ হবে না বিয়োগ হবে না, তাহলে কি যাবে? সোজা যাবে। আবার 0 তে মিলাই দেন না, হ্যাঁ সোজা যাবে। এখন সোজা যাওয়ার পর কিন্তু এখন 0 তে মিলতেছে না, দেখি এখানে। তার মানে এখানে কত রয়ে গেল? 250 পজিটিভ মোমেন্ট রয়ে গেছে। আমি গত ক্লাসেও শিখাই আসছি, যে মোমেন্টটা এই পয়েন্টে রয়ে গেছে, পরের চিত্রের জন্য আবার সেম পরিমাণ মোমেন্ট আমি দিয়ে নিব। তাহলে 250 পজিটিভ মোমেন্ট আমি কি করে নিব? দিয়ে নিলাম। আর একটু ছোট করে দেই, 250 পজিটিভ মোমেন্ট আমি দিয়ে নিলাম। এখানে কাইটা কাইটা দেখানো যায়, এত প্যারা নেওয়ার কিছু নাই। জাস্ট এখানে যে মোমেন্টটা থাকবে, পজিটিভ থাকলে পজিটিভ বসাই দেবো, নেগেটিভ থাকলে নেগেটিভ বসাই দেবো পরের অংশের জন্য। এখানে মাঝখানে একটা বিপজ্জনক সেকশন আছে দেখতে পাচ্ছি, তাহলে এই দিক দিয়ে দাগটা নিলাম। এখন এই পর্যন্ত যাবো, এই পর্যন্ত গেলে এরিয়াটা কি হবে? যোগ হবে। তাহলে প্লাসের 250 এর সাথে প্লাস হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 225 ইন্টু ভূমি। আচ্ছা, তাহলে আসলো আমাদের 756.25। তাহলে এটা কি হয়ে যাবে? কার হয়ে যাবে, কার হয়ে 756.25। ওকে, এটা থেকে এখন ওই এরিয়াটা কি হবে? বিয়োগ হবে। যদি 0 তে অঙ্ক মিলে অঙ্ক হয়ে গেছে, তাহলে মাইনাস হাফ ইন্টু ভূমি কত? 5.5 ইন্টু উচ্চতা কত? 275। 0 মিলে গেছে, তার মানে কি হয়ে যাবে? কার হয়ে যাবে, 0 তে মিলে গেছে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এরকম একটা অঙ্ক আসছিল, হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে গেছে। তো অনেক সময় এইখানে হিঞ্জ না থেকে এইখানে হিঞ্জ সাপোর্ট, এখানেও রোলার সাপোর্ট থাকতে পারে, নিয়ম কি একই, অঙ্ক করা যাবে। আর এফডি যদি আঁকি, এই ম্যাটটা যদি এফডি আঁকি, খেয়াল করি এখান থেকে কিন্তু কোনো হরিজন্টাল ধাক্কা এই বিম নিতে পারতেছে না, এখানে কোনো হরিজন্টাল রিঅ্যাকশন সে দিতে পারবে না, তার মানে এটার কোনো চাপ নাই। এফডি যদি, এটা এসএফডি, এটা বিএমডি, লিখে দিব এসএফডি ইন কেজি, বিএমডি ইন কেজি মিটার,
আচ্ছা, আর এএফডিটা যদি একটা যাই এখানে 0 0 রেখা। আচ্ছা, খেয়াল করি এএফডি মানে অক্ষ বরাবর ফোর্স। এটার অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, কারণ এটা হরিজন্টাল ধাক্কা নিতে পারে না। কিন্তু এই ভার্টিক্যাল যেটা আছে এটা এদিক থেকে আসতেছে কত 225, তাহলে সেম পরিমাণ 225 এদিক থেকে আসবে, তাহলে চাপে আছে। চাপে থাকা মানে এই পাশে যেহেতু পজিটিভ দিছি ওই পাশে নেগেটিভ দিব, তাহলে এই পাশে -225 দিয়ে সোজা চলে যাবে -225। এখানে বোঝা যাচ্ছে এটা কম্প্রেশনে আছে, এটা কিসে আছে কম্প্রেশনে। তাহলে উপরে একটা 0 0 আর এই ভার্টিক্যালটা কি আছে কম্প্রেশনে আছে। এই হলো তার এএফডি ডায়াগ্রাম। আমাদের কখনো এএফডি চাই নাই, হয়তো কখনো পরীক্ষায় এসএফডি বিএমডি চাইছে। ওকে, আশা করি ফ্রেম নিয়ে সমস্যা থাকার কথা না। আমি যে ধরনের ফ্রেমগুলো ছিল দেখা যায়, এখন ফ্রেমের মধ্যে তো অনেক ধরনের ফ্রেম আছে, বিভিন্ন কঠিন কঠিন ফ্রেম আছে, ত্রিভুজ আকৃতির লোড আছে, অ্যাঙ্গেলের লোড আছে, ঝামেলার অঙ্ক আছে, ওগুলো তো আর আসার মতো না। সাব অ্যাসিস্ট্যান্টে আসলে এগুলোর মধ্যে থেকে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই সাথেই থাকেন গ্রুপের পেজের এবং ফলো দিয়ে রাখেন আমার আইডি এবং পেজ, যে বিভিন্ন সময় এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখতে পারবেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।